নীলিমা চলেছে একা পথে, আমি কি যাব তার সঙ্গে? হাই সেক্সি, হাই সেক্সি দোষ, মালটা কিন্তু সেই। চল না একটু খেলা করি। রাস্তা ছাড়েন, আমাকে যেতে দেন। আপনারা রোজ আমার সাথে এরকম করেন কেন? আপনাদের বাসায় কি মাগন নাই? তোমাকে বরকার করতে দেখলে না ফিগার বোঝা যায়, মাথা পুরো নষ্ট হয়ে যায়। মা বোন তো আছে, কিন্তু তোমার মতো গার্লফ্রেন্ড তো নাই। হবে নাকি আমার বন্ধু রানী? সুন্দরী হবে নাকি আমার রানী? বাড়ির তো স্বাস্থ্য কম না, ওর গায়ে হাত দিতে খেলা দিতে। আরে সুন্দর এটা থাপ্পড় মানে চুম্মা, এটা বুঝতে হয়। চল মাল খাবো, ভালো লাগছে চল। আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, নিতে হবে। ঠিক আছে, নিতে হবে। দোস্ত, কালকে তো ঘুমাতে পারি না, মাথা পুরো নষ্ট হয়ে গেছে, একটুকু ঘুম আসে না। ওটা আমার ঘুম নিয়ে গেছে গা। মামা দেখ মাল পাইতেছে। ওয়াস কি দোস্ত? সুন্দরী, তোমার জন্য তো কালকে সারা রাত আমার ঘুমই আসে না। তোমার না দেখতে পারে একটুকু ভালো লাগে না সুন্দরী। হায় হায়, কি করতেছি? আসমানে পড়ে আমার মাথা তো নষ্ট। জানোয়ার, ছোট লোক কোথাকার, আমাকে যেতে দে। তোরে এবার শেষবার আমি তো সুযোগ দিলাম, আমার ফেমে যদি নাম হবে তোরে আমি জোর করে খেয়া দিই। জানোয়ার, তোর পাখি তো চলে গেল আজকে। আরে মামা না, যা বলার আমি বলে দিছি, যাইতে পারবো না। চল আজকে দোকানে চলো। আরে মামা, পাখি দিয়ে আরেকটা লাগে রে। বর্তালের সাথে যদি আজকে আরেকটা। চল মামা, দুটো মাল দিব, একটা দুজনে মিলে ভাগাভাগি করে নি। চল, তোর একটা আমার একটা। চল সুন্দরী, সাথে সাথে গো কে গো তুমি আসছই আকাশের আসমানি তরি। দোস্ত শব্দ কি একাই নাকি, আমাদেরকে কিছু দিই। সুন্দরী, আমার উত্তরের জবাবটা তো দিলে না। একদম সব উত্তর দেওয়া দেবো না। চল এই ভিতরে নিয়ে তো আজকে ভাগাভাগি করে সব দিতে সব। এত বড় সাহস! তোর এত বড় সাহস!
তুই হ্যাঁ ভাইয়া আমি। তা তুই থামবি কেন? নিয়ে যা আমাকে। আমার তো ভাবতে লজ্জা করছে যে তুই আমার ভাই হয়ে তুই মেয়েটা ডিস্টার্ব করিস। আসলে আমার বান্ধবী হয়, কয়েকদিন ধরে আমাকে বলতেছে যে তাকে কিছু ছেলে ডিস্টার্ব করতেছে, কিন্তু সেই বিয়াদব ছেলেটাকে তুই হবে ভাইয়া, আমি ভাবতেও পারি নাই। ছি, তোকে আমার ভাই পরিচয় দিতেই লজ্জা করতেছে। ভাইয়া, তোর ঘরে একটা এত বড় বোন থাকতে তুই কিভাবে পারলি তোর বোনের বয়সী একটা মেয়েকে এইভাবে ডিস্টার্ব করতে? আজ যেমন তোর বন্ধুরা আমাকে যখন কথা শোনালো, আমাকে দেখে তোর যেমন খারাপ লাগছে, তেমন তারও বাবা মা যদি এই কথাটা শুনতে পারে তারও অনেকটাই খারাপ লাগবে ভাইয়া। নীলিমা, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বন্ধুদের পাল্লা করে এই ভুলটা করেছি, আমি বুঝতে পারিনি, বুঝছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ভুলের কারণে আমার বোনের কাছে আজ আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। বোন, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, প্লিজ আমাদের ক্ষমা করবেন। আচ্ছা, তোমরা যেহেতু তোমাদের ভুল সবাই বুঝতে পারছো, তাহলে কি বলিস বন্ধু, ক্ষমা তো করাই যায়, তাই না? আজ হয়তো নিতু আপনার বোন, তার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, কিন্তু এভাবে অনেক জায়গায় মেয়েরা একটু দিনের শিকার হচ্ছে। আপনারও আমার মতো একটা বোন আছে, এটা যদি আপনি ভাবতেন তাহলে কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করতেন না। সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না, বন্ধুদের পাল্লা করে তোমাদের সাথে এমনটা করছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আপনি অনুতপ্ত হয়েছেন তো, আজ আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আর আমার ভাইয়ার উপরে কোনো রকম রাগ অভিমান রাখিস না, আজকের পর থেকে আমার ভাইয়া খুব ভালো একটা মানুষ হয়ে যাবে। চলো।